গাছেরা তো রাতারাতি বড় হবে না, অনেক মানুষের অনেক যত্নেও হয় না, অনেক মানুষের কিছু করাই লাগে না। হ্যালো, গুড মর্নিং। আমার বাসায় অল্প কিছু গাছ আছে যেটা তোমরা বরাবরই ভিডিওতে দেখতে পাও। তোমাদের অনেক প্রশ্ন থাকে, চলো আমার ধারণা থেকে আমি কিছু কিছু উত্তর করার চেষ্টা করি। যে প্রশ্নটা আমি বরাবরই বেশি পাই, আমার বাসার মানি প্লান্ট এত লম্বা কি করে? দেখো, প্রথমেই যে লাইনটা আমি বললাম, গাছ রাতারাতি বড় হবে না, তবে মানি প্লান্ট একবার বড় হওয়া শুরু করলে বা একবার বাড়া শুরু করলে এরা আর থামে না। আমার বাসায় যে মানি প্লান্ট গুলো তোমরা দেখো, এদের বেশিরভাগেরই 2 বছর প্লাস বয়স। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি এগুলো কাটিং করেছি এবং এরা আবার বেড়েছে। এবার আসি আমার বাসার গাছগুলোকে আমি কিভাবে দেখভাল করি। প্রথমেই বলে নিই, আমি গাছ বিশেষজ্ঞ নই, আর আমার এই সম্পর্কে আহামরি প্রো লেভেলের কোনো নলেজ নাই। আমি শুধুমাত্র আমার সিস্টেমটা তোমাদের বলছি। গাছের পাতা কিভাবে এত সতেজ থাকে, এর সবটাই ক্রেডিট হলো স্প্রে। কোনো রকম মেডিসিন না, শুধুমাত্র ট্যাপ থেকে বোতল ভরে আনিয়ে স্প্রে করি। সপ্তাহে কতবার স্প্রে করি, গাছের গোড়া সপ্তাহে কতবার ভেজাই, এটা আসলে ডিপেন্ড করে। মার্চ এপ্রিলের দিকে যখন অনেক গরম থাকে তখন আমি প্রতিদিনই স্প্রে করি, তবে গাছের গোড়াটা সপ্তাহে 3-4 দিন ভেজা। আর এখন বর্ষাকাল, কখনো টানা বৃষ্টি চলতে থাকে, গোড়াটা সেভাবে শুকায় না, তো এখন আমি সপ্তাহে 2-3 দিন স্প্রে করি। আর এরকমই সপ্তাহে 2-3 দিন আমি গোড়া ভিজাই। হ্যাঁ, এটা না এত হিসাব করে হয় না। যেমন আমার বেলকনিতে খুব একটা রোদ আসে না, তোমার বেলকনিতে আবার অনেক বেশি রোদ আসে, বা তোমার গাছগুলো আউটডোরে, এটা তুমি গাছ পালতে পালতে বুঝে যাবে। মানি প্লান্ট একটু ভেজা ভেজাই পছন্দ করে, তবে তুমি একদম কাদা করে ফেলো না, এই মাটিগুলো একটু ভেজা থাকতেই তুমি আবার ভিজিয়ে দিলে এই আর কি। এবার আসি গাছে কি ব্যবহার করি। আগে আমি নার্সারি থেকে একটা জৈব সারের প্যাকেট নিয়ে আসতাম, 80 টাকা করে নিত। মোটামুটি আমার 4-5 মাস হয়ে যেত, কারণ এক গাদা করে সার দেওয়ার তো প্রয়োজন হয় না। তবে বর্তমানে সেটা ব্যবহার করছি না, এখন আমি চাল ধুয়ে এটা না ফেলে গাছে ইউজ করি। এটা তোমরা গাছে স্প্রেও করে দিতে পারো। এরপর প্রতি মাসে যে ডিমগুলো আমি খাই, সেই খোসাগুলো জমিয়ে রেখে গুঁড়ো করে গাছের গোড়ায় ইউজ করি। চা তৈরির পরে যে পাতিটা তোমরা ফেলে দাও, সেটাও দিতে পারো জমিয়ে রেখে। এরপর প্রতি মাসে তোমরা যে কলাটা খাও, সেই ছালগুলো জমিয়ে রেখে 4-5 দিন ভিজিয়ে রেখে সেটা দিয়েও গোড়া ভিজাতে পারো। শুনতে মনে হচ্ছে অনেক প্যারা, বাট এরকমটা কিছুই না। তুমি এক এক মাসে এক এক রকম করলে টাকাও খরচ হলো না, তোমার গাছেরাও ভালো থাকলো। বাট অনেক বেশি যত্নে এক এক দিন এক এক রকম করে দিও না, বা একবারে তাড়াতাড়ি বড় হবে ভেবে এক গাদা সার দিয়ে দিও না। অনেক ভালোবাসায় কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আমার বাসায় বর্তমানে 7-8টা মানি প্ল্যান্ট গাছ আছে, যার সবগুলো আমার তৈরি। প্রথম গাছটা কোথা থেকে নিয়েছিলাম আমার মনে নাই, তবে তোমরা নার্সারি থেকেই গাছ কেনা ট্রাই করবে। অনলাইনেও কিছু কিছু পেজে গাছ ভালো পাওয়া যায়, তবে নার্সারি থেকে একটু দাম দর করেই কেনা যায়। সব বলা শেষ, বিশ্বাস করো, সব বলা শেষ। ভিডিওটাও অনেক বড় হয়ে গেল, আমারও ক্ষুধা পেয়ে গেল। তবে হ্যাঁ, প্রত্যেকের বাসায় একটা করে গাছ থাকা উচিত। তুমি ব্যাচেলর হও, ফ্যামিলি পার্সন হও, গাছ লাগাবে। গাছেরা মন ভালো করে দেয়, তবে সবার করে না, কারণ সবার মেন্টালিটি এক না। ও আরেকটা কথা, এস্থেটিক হওয়ার চক্করে গাছগুলো একদম ছায়া পুষে রেখো না। যতই ইনডোর প্লান্ট হোক, এদের আলো বাতাসের প্রয়োজন আছে। কোনো ওয়ে না থাকলেও সপ্তাহে 2-3 দিন অন্তত জানালার পাশে 1-2 ঘন্টা করে রেখো, যাতে এরা একটু প্রপার আলো বাতাস আর সামান্য রোদ পায়।